আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আরো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো গাইস, আজকের ব্লগটি হচ্ছে আমাদের গোয়ালঘর তৈরির ব্লগ। গোয়ালঘর তৈরি বলতে আগে থেকে গোয়ালঘর ছিল, তবে একটু পরিপাটি করা হচ্ছে। আগের গোয়ালঘরটি খুব খারাপ অবস্থা ছিল। আসলে আগের গোয়ালঘরটি পলিথিন, চাটাই এই সমস্ত দিয়ে তৈরি ছিল। দীর্ঘদিন যাবৎ ব্যবহার হতে হতে সেগুলো নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম না, আমরাও যেমন আমাদের পরিবারের সদস্য, আমাদের পরিবারের পালিত পশুগুলো আমাদের সদস্য। আমরা ভালো জায়গায় থাকবো, আর বাড়ির পোষা পশুগুলো কেন খারাপ জায়গায় থাকবে? তারা কেন বৃষ্টিতে ভিজবে? তাদেরও থাকার একটা সুব্যবস্থা করা উচিত। পাকা না পারলেও তাদের জন্য একটা টিন দিয়ে তো মোটামুটি থাকার ব্যবস্থা করতেই পারি। তাই লেগে পড়লাম নিজে নিজে টিনের কাজ করতে। দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রি পাওয়া যাচ্ছিল না, একের পর এক ফাঁকি দিতেই চলেছিল। যদিও কিছুদিন পর পাওয়া গেল, তবুও একজন। তাই আর থাকতে পারলাম না, তার সাথে আমিও লেগে পড়লাম কাজে। আসলে নিজের বাড়ির কাজ করতে ক্ষতি কি? তাছাড়া নিজের কাজ নিজেকেই তো করা উচিত। আমরা ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ঘটনাটি কার কার মনে আছে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। টাটা।